আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কুশি ভাজি বা চিচিঙ্গা ভাজি। এটি আপনারা রেগুলার যেভাবে রান্না করেন আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার রেগুলার রান্নার থেকে একটু হলেও স্বাদ ভিন্ন হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে কুশি আমি 2টি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর কুশিগুলো এখন ভালোভাবে আমি ছুলে নিচ্ছি। এই কাজটি আপনারা বটি দিয়েও করে নিতে পারবেন। ভালোভাবে ছুলে নেওয়ার পরে এখানে আমি ধুয়ে নেব। এটা ছুলে নেওয়ার পরেই ধুয়ে নিচ্ছি, এতে করে এই সবজির পুষ্টি গুণাগুণটা নষ্ট হবে না। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিচ্ছি। আর যেখানে মোটা দানা বা পাকা দানা থাকবে সেগুলো আমি বের করে নিব। আর এভাবে করে রাউন্ড শেপ করে তারপর মাঝখান থেকে আরেকটা ফালি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এতে করে ছোট হবে, দেখতেও ভালো লাগবে, তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। এখন মাঝখানে যে মোটা অংশটা সেটা আমি এভাবে করে কেটে এর ভেতর থেকে দানাগুলো বের করে দিচ্ছি। আপনারা চাইলে এই বিচিগুলো রেখে দিতে পারেন। বিচি ফেলে দিয়ে সবগুলো কুশি এভাবে করে আমি কেটে একটি পাত্রে রেখে দিব। এখন চলে এসেছি পুরোপুরি রান্না করার জন্য। চুলায় আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজটা মোটামুটি ভালোই নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচের মতো কালো জিরা। এই কালো জিরার গুণাগুণ তো আপনারা সবাই কম বেশি জেনে থাকেন, এজন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ভাজিতে কালো জিরা দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ হলুদও দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি, ঝালটা যে যার পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। একটু পানি দিয়ে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটি থাকবে হাই হিটে। আর এই যখন কষিটা দিয়ে দিয়েছি এখন এই চুলার আঁচটি আমি দিয়ে নিয়েছি মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি, এতে করে এর কালারটাও নষ্ট হবে না আর পুড়ে যাবে না। এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না, যে তেল দিয়েছি সেই তেলেই কিন্তু এই কুশিটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় অনেকটাই, অর্থাৎ 50% থেকে 80% এই কুশিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি ডিম দিয়ে দিব। এজন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে ডিমটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন ডিমের সাথে কুশিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচটি এই পর্যায়ে আমি হাই হিটে করে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটি নেড়েচেড়ে বারবার কষিয়ে নিচ্ছি, অর্থাৎ ভেজে নিচ্ছি। এতে করে কুশির ভেতরে যে এক্সট্রা পানি সেটাও চলে যাবে আর কুশিটাও ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি এভাবে করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ভেজে নেওয়ার পরে এটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এভাবে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন, আশা করছি হতাশ হবেন না। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।